আল্লাহ পাকের নবী আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে না, নামাজ প্রতিষ্ঠিত করবে না, নাফরমানি করবে, বেনামাজি হয়ে থাকবে, দুনিয়ার জমিনের প্রথম শাস্তি হবে তাদের। আল্লাহ পাক তাদের কাছ থেকে সমস্ত রকমের বরকত তুলে নিবেন। আপনি চর্মচক্ষু দিয়ে দেখতে পাবেন ওই মানুষটার কাছে অর্থ থাকার জন্য, ওই মানুষটার কাছে সম্পদ থাকার জন্য, ওই মানুষটা হয়তো অনেক খুশিতে আছেন, ওই মানুষটা হয়তো অনেক শান্তিতে আছেন, কিন্তু না, যার ভিতরে নামাজ থাকে না তার ভিতরে কখনো আল্লাহ পাকের রহমত থাকতে পারে না। কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রথম নাম্বার, বেনামাজি যারা হবে তাদের কাছ থেকে আল্লাহ রহমত তুলে নেন। দ্বিতীয় নাম্বারে, যারা বেনামাজি হয় আল্লাহ পাক তাদের চেহারার নূর জ্যোতিকে ছিনিয়ে নেন। তৃতীয় নাম্বারে, যারা বেনামাজি হয় তারা যদি কোনো দোয়া করে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে না। চতুর্থ নাম্বারে, ওই বেনামাজির জন্যও যদি কেউ দোয়া করে তার দোয়াও আমার আল্লাহ পাক কবুল করে না। আর ওই বেনামাজির যখন মৃত্যুর সময় চলে আসে, মৃত্যুর সময় যখন তারা হবে আল্লাহ পাক তাকে আরো তিনটি শাস্তি দিবেন। কটা শাস্তি বন্ধুরা রে? যারা বেনামাজি আছেন রে বাবা, আজ থেকে বয়ান শুনে, বক্তৃতা শুনে একটু পরিবর্তন হয়ে যায়। আল্লাহ জমিনে নাফরমানি ছেড়ে দিন আর নামাজ কায়েম করুন। আল্লাহ পাক নামাজের বিনিময়ে পরকালে হাসরের ময়দানে আপনাকে তার আরশের ছায়া নসিব করবেন, জান্নাতের মেহমান বানায়া দিবেন। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। যারা বেনামাজি হয় মৃত্যুর আগে তাদের আরো তিনটি শাস্তি হয়। আপনি বুঝে নিবেন আল্লাহ ওর উপরে গুসা করে আছেন, রাগান্বিত হয়ে আছেন। বেনামাজি যখন মৃত্যুর সময় চলে আসে আমার আল্লাহ পাক তার পানির তৃষ্ণা বাড়িয়ে দেন। তার মনে হবে যে দুনিয়ার জমিনে যত পানি আছে, পানি যদি গুলো খেয়ে নিতে পারতাম, পান করে নিতে পারতাম, তাও বোধহয় আমার পানির তৃষ্ণা নিবারণ হতো না। তাহলে বেনামাজির প্রথম শাস্তি, তার পানির পিপাসা মহান আল্লাহ বাড়িয়ে দেবেন। বেনামাজির দ্বিতীয় শাস্তি, আল্লাহ পাক তার ক্ষুধা যন্ত্রণা মৃত্যুর আগে বাড়িয়ে দেবেন। তার এমনটাই মনে হবে দুনিয়া জমিনে যদি সমস্ত খাদ্যগুলো আমার সামনে এনে দেওয়া হতো আর আমি খাদ্যগুলো খেতাম, তারপরও আমার ক্ষুধার যন্ত্রণা যেন নিবারণ হতো না। ওগো আল্লাহর বান্দারা, মনে রেখে দিন এই বেনামাজিদের তৃতীয় নাম্বার শাস্তি, মৃত্যুর আগে আমার আল্লাহ পাক তাকে বেইজ্জতি করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করাবেন। তাই বলি বন্ধুরা রে, নামাজ কায়েম করুন, নামাজ ছেড়ে দেবেন না। আপনার পা সাক্ষী দিবেন, আপনার কান সাক্ষী দেবে। পা বলবে আল্লাহ পাক আজান শোনার পরে মসজিদ পর্যন্ত হাঁটলো না। কান বলবে আল্লাহ পাক আজানের আওয়াজ হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ শোনার পরেও আমি কান শুনেছিলাম, বান্দা তোমার মসজিদে যাই নাই। ধরা পড়ে যেতে হবে। আর কবরের ভিতরে আপনাকে যখন শুইয়ে দেওয়া হবে আল্লাহ পাক আরো তিনটি শাস্তি দিবেন। কটা শাস্তি দিবেন?
ভালো করে মাথায় নেন, আপনি যখন বেনামাজি হয়ে মারা যাবেন, কবরের ভিতরে আপনার প্রথম শাস্তি হবে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, আর আপনার এক ধারের পাঁজরের হাড়গুলো অপর দিকে চলে যাবে রে বান্দা। কত কষ্ট আপনি অনুভব করবেন সেদিনকে বান্দারে। এই দুনিয়ার জমিনে কয়েকদিনের দুনিয়া, বান্দা নামাজ ছেড়ে দিবেন না। কবরের ভিতরে প্রথম শাস্তি, কবরটা সংকীর্ণ হবে। দ্বিতীয় নাম্বার শাস্তি বেনামাজির, কবরের উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে শুধু আগুন আর আগুন আর আগুন ঝলকাতে থাকবে, আগুন আপনাকে পোড়াতে থাকবে, আপনি আগুনের পোড়ানোর শাস্তি অনুভব করবেন। আর তৃতীয় নাম্বার শাস্তি, বেনামাজি যখন বেনামাজি হয়ে মারা যাবে, আল্লাহ পাক কবরের ভিতরে একটা বিষাধার সাপ নিযুক্ত করে দিবেন। সাপ, ওই সাপটা বেনামাজিকে দংশন করবেন, আর এই সাপটাই বলবেন, ওরে বেনামাজি, তুই পৃথিবীর জমিনে জোহরের নামাজ আদায় করিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম করেছেন আমি যেন জোহর থেকে আসর পর্যন্ত তোকে দংশন করি। তুই দুনিয়ার জমিনে আসরের নামাজ কায়েম করিস নাই, না ফরমান, তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি বিষাধার সাপ যেন আসর থেকে মাগরিব পর্যন্ত আমি যেন তোকে দংশন করি। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তুই মাগরিব আদায় করিস নাই, তাই মাগরিব থেকে এশা পর্যন্ত আমি তোকে দংশন করতেই থাকব। তুই দুনিয়া জমিনে এশার নামাজ আদায় করিস নাই, তাই আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি যেন এশা থেকে ওই ফজরের ওয়াক্ত আসা পর্যন্ত আমি যেন তোকে দংশন করতে থাকি। তুই দুনিয়ার জমিনে ফজরের নামাজ আদায় করিস নাই, তাই ফজর থেকে আমি ওই জোহর পর্যন্ত তোকে আমি দংশন করতেই থাকব। এ হুকুম আমার আল্লাহ আমাকে দিয়েছেন। বেনামাজি জানারা আছেন, সামান্য দুনিয়ার একটা সাপ আমাদের কামড় মারলে সহ্য করার ক্ষমতা হয় না বাপ।